ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি জায়গায় ফলাফল সেখানে বেরিয়ে এসছে। আমরা সেদিক থেকে গোটা রাজ্যের দিকে 35টি ব্লক এলাকায় আমরা নজর রাখবো। সেদিক থেকে আমরা এখন রয়েছি বিলুনিয়া কিংবা রাজনগর সহ বিস্তীর্ণ এলাকার কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে। সেখানে বিরোধী প্রার্থী এবং পুলিং এজেন্টদের উপর আক্রমণের অভিযোগ সেখানে উঠেছে সকাল থেকে। সেখানে নাকি বিরোধী প্রার্থী কিংবা পুলিং এজেন্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজনগর থেকে সেই অভিযোগ এসছে এবং তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে যেখানে কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে বিভিন্ন অভিযোগ ছিল এবং সেখানে সিপিআইএম প্রার্থীকে খুন করা হয়েছে সেই অভিযোগও রয়েছে। সেই ঘটনাও যখন রয়েছে সেদিক থেকে রাজনগর ব্লক কিন্তু এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। বিলুনিয়ার অন্যান্য জায়গায় বিসিনগর সহ বেশ কয়েকটি জায়গায় সেখানে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সেখানে বলা যায় রাজনৈতিক উত্তাপ বেড়ে গেছে। সকাল থেকে বলা যায় ভোট গণনা শুরু হলেও রাজনৈতিক উত্তাপ কিন্তু সেখানে রয়েছে। আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্তরে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য অবশ্যই শুনবো। তার আগে সংশ্লিষ্টরা কি বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তার অংশ বিশেষ আমরা শুনি। ইসলাম হওয়ার পরে এই যে বড় পত্রিকা কয়েকজনের নেশিরা আমরা মাইট দিল করে সরাই দিয়েছে। আপনারা কি মারছিল? হ্যাঁ হ্যাঁ মারছে যে কোনো রক্তপাত হয়েছে, রক্ত তো দেখা যাইতেছে। এই তুই প্রশাসন আসিল না সামনে? প্রশাসন সামনে আসি কিন্তু প্রশাসনের কোনো মানে ভূমিকা নিছে না। তখন আপনারা কোনো ফোন করছেন? আমরা তো প্রশাসনের কাছে তারকার কাছে ফোন করছি। আমরা কি করে প্রশাসনের সামনে যদি এই ধরনের আক্রমণ করে তুলে তো আমরা কি করে নিরাপদ থাকবো? রঞ্জিত সরকার আসিল না সামনে? রঞ্জিত সরকার আছি। হ্যাঁ, আপনারা কে মারছিল? নিখিল বৈদ্য না? নিখিল বৈদ্য। আর কেটা মারছে? আরো নিখিল বৈদ্যর সঙ্গে আরো গুন্ডা গুন্ডা আইছে তারা। তুই আপনারা তো দেখা যাইতেছে বেশি মারছে, দেখা যাইতেছে কিন্তু রক্তপাত করলে এটা কিটা দিয়ে গাই দিছে? আপনাদের বেল দিয়ে বাড়ি দিছে বলে? বেল দিয়ে বাড়ি দিছে, কমান্ডার বেল দিয়া না? হ্যাঁ। তো আপনি অনেক কি করবেন? আমি এখন আর কি করুন, আমরা যখন প্রশাসনের দায়িত্ব পালন করে না তুই আমরা আর কি করা যায়, সাধারণ মানুষ আর কি করুন। আপনারা সকালে কটার দিকে আইছিলেন? আমরা সকাল 5টার সময় আইছি। 5টার সময় আইছিরা জায়গাটা আপনারা দাঁড়াইছেন না? দাঁড়াইছি, কিন্তু তারা কোনো ভূমিকা নিতে আসে না? কোনো ভূমিকা নিতে আসে না, তারা আরো জায়গা নিতে। তুলে প্রশাসনের সামনে প্রায় মনে টিএসআর পুলিশে মিলে মনে প্রায় 40-50 জন ছিল, তারা সামনে আপনারা মারধর করছে না? আপনি তো আবার শরীর টুলে একদম বইরা দিছে। প্রচন্ড মারছে না? প্রচন্ড মারা মারছে, কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। হওয়ার পরে এই যে বড় পত্রিকা কয়েকজনের নেশিরা আমরা মাইট দিল করে সরাই দিয়েছি। আপনারা কি মারছিল? রক্ত তো দেখা যাইতেছে। এই তুই প্রশাসন আসিল না সামনে? প্রশাসন সামনে আসি কিন্তু প্রশাসনের কোনো মানে ভূমিকা নিছে না। তখন আপনারা কোনো ফোন করছেন? আমরা তো প্রশাসনের কাছে তারকার কাছে ফোন করছি। আমরা কি করে প্রশাসনের সামনে যদি এই ধরনের আক্রমণ করে তুলে তো আমরা কি করে নিরাপদ থাকবো? রঞ্জিত সরকার আসিল না সামনে? রঞ্জিত সরকার আছি। হ্যাঁ, আপনারা কে মারছিল? নিখিল বৈদ্য না? নিখিল বৈদ্য। আর কেটা মারছে? আরো নিখিল বৈদ্যর সঙ্গে আরো গুন্ডা গুন্ডা আইছে তারা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই যাতে সিপিআইএম পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত কোথাও দাঁড়াতে না পারে সে প্রচেষ্টা নিয়েছে। জেলা পরিষদের প্রার্থী দিয়েছিল 11 তারিখ, প্রথম দিনেই আমাদের দক্ষিণ জেলার সব প্রার্থীরা, তার মধ্যে একজন রাজনগর ব্লক এলাকার
4 নং জেলা পরিষদের আসনে বাদল শীল। 12 তারিখ যখন আমরা পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী দিতে যাই, সেখানে রাজনগরে ভয়ঙ্কর ভাবে আমাদের উপর আক্রমণ হয়। আমাদের 20 জনের উপরে আহত হয়, তার মধ্যে বাদল শীলও ছিল। শেষ পর্যন্ত আমরা নমিনেশন সাবমিট করতে যেতে পারিনি, পুলিশ সাহায্য করেনি, বিজেপির দুর্বৃত্তরা আমাদেরকে যেতে দেয়নি। তারপরে তো আমরা ফিরে গেলাম। বাদল শীল বাড়িতে ফিরে গিয়ে চোত্তাখোলা বাজারে যাওয়ার পরেই পরিকল্পিতভাবে তাকে লাঠি দা দিয়ে আক্রমণ করে মৃত ভেবে ফেলে গেছে। তারপরে ওর মেয়ে, পুলিশ এসে তাকে হসপিটালে নিল, সেখান থেকে জিপি হসপিটালে। পরদিন 13 তারিখ বাদল শীলের মৃত্যু হয়। দুর্বৃত্তদের এই আক্রমণে সে শহীদ হয়েছে। তারপর থেকে আর মনোনয়ন পত্রই দাখিল করা যায়নি। এই অবস্থা ছিল রাজনগরে। সারা ত্রিপুরা রাজ্যে, শুধু রাজনগর না, সারা ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ জায়গাতে আপনারা দেখেছেন 70% উপরে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এটা নির্বাচন। আজকে রাজনগর ব্লকে এই নির্বাচন তো জেলা পরিষদের হয়েছে, 4টা কেন্দ্রে ছিল, সেখানে হয়েছে। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা নেই। দক্ষিণ রাজনগর পঞ্চায়েতে 3টা আসনে বিক্ষুব্ধ সম্ভবত নির্দল প্রার্থী এরা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। গণনা কেন্দ্রে তাদেরকে ঢুকতে দেয়নি, তাদেরকে মারধর করেছে, আক্রমণ করেছে। কোথাও তারা ঢোকার সুযোগই পায়নি। কোথায় গণতন্ত্র? বিজেপি এত জনবিচ্ছিন্ন, এদের পেছনে যে মানুষের সমর্থন নাই এটা পরিষ্কার। লোকসভা ভোটে যদি 1.5 মাস আগে 70-72% ভোট পেয়ে থাকে, তো পঞ্চায়েতে বিরোধীদের ভোটে দাঁড়াতে ভয় কিসের? এখানেই তো বুঝে যায় লোকসভা ভোটে যে ফার্স্ট ভোট হয়েছে, প্রহসন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট দিয়েছে। তাই পঞ্চায়েতের ভোট যদি হয়, প্রতিটা ওয়ার্ডে ভোট দিতে হবে। ভোট দেবে মানুষ, সেখানে আটকাতে পারবে না। সেই জন্যই প্রথম থেকে যাতে প্রার্থী না দিতে পারে রাজনগর সহ সারা ত্রিপুরা রাজ্যে এই রাস্তা নিয়েছে। আজকে রেজাল্ট হবে 3টা আসনে এই প্রার্থী দিয়েছে নির্দল প্রার্থী, তাদেরকে ঢুকতে দেয়নি। এত আতঙ্ক, জনসমর্থন, এটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় এর বেশি আর কি বলা যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আর যারা সুশাসনের কথা বলে, এটার নাম সুশাসন? দুঃশাসন। জনবিচ্ছিন্ন একটা জনবিরোধী সরকারের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে। এর বেশি আর কি বলবো? এটা এই রাজ্যের মানুষ বেশি দিন মেনে নেবে না, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সুদন দাসের সঙ্গে। রাজনগর প্রেক্ষিতে সেখানে এই বিষয়গুলো উঠে আসছে এবং সেখানকার বিধানসভা সদস্যের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে, তিনি ফোন রিসিভ করেননি। সুতরাং আমরা স্বপ্না মজুমদার, বিধায়ক স্বপ্না মজুমদারের বক্তব্য আমরা আপনাদের কাছে শোনাতে পারছি না, আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। তাকে আমাদের স্টুডিও থেকে বারবার ফোন করা হচ্ছিল, পিসিআর থেকে বারবার ফোন করা হচ্ছিল, তিনি ফোন রিসিভ করেননি। হয়তোবা কোনো ব্যস্ত রয়েছেন, রিসিভ করেননি। যদি তিনি পরবর্তী সময় ফোন ব্যাক করেন, অবশ্যই আমরা তার বক্তব্য আমরা আপনাদের কাছে শোনাবো। তার পাশাপাশি আমরা রাজ্যের একাধিক জায়গার কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সাত সকাল থেকে অভিযোগ বিরোধীদের, অভিযোগ নির্দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের, তার পাশাপাশি শাসক বিরোধী তর্ক বিতর্ক থাকবে, সবকিছু চলবে। আমরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।